নজর রাখবো টলিউডের খবরে। নতুন ছবির নাম ঘোষণা করেছিলেন বেশ কয়েক বছর আগে পরিচালক অরিন্দম শীল। এবার হাত দিয়েছেন থ্রিলার ধর্মী ছবিতে। ছবির নাম ইশকা বনের বিবি। ছবির মহরতের খবর দিয়েছিলেন নিজেই। অরিন্দম শীলের এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অরুণিমা ঘোষ, তৃণা সাহা, পৌলমী দাস, অর্জুন চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়, জয়দীপ কুণ্ডু, শুভশ্রী কর ও অন্যান্য অনেকে। উল্লেখ্য, এই ছবির হাত ধরেই বড় পর্দায় মূল চরিত্রে পদার্পণ করেছেন তৃণা। টান টান উত্তেজনামূলক থ্রিলার নিয়ে এই ফেব্রুয়ারিতেই মুক্তি পাচ্ছে ইশকা বনের বিবি। ছবির ট্রেলার লঞ্চে এদিন হাজির হয়েছিলেন সমস্ত কলাকুশলীরা। ছবি নিয়ে তাদের কি মতামত শুনবো। অরিন্দম শীলের পরিচালনায় ইশকা বনের বিবি আসছে বড় পর্দায়। তারই ট্রেলার লঞ্চে আমরা হাজির হয়েছি। সেই ট্রেলার আপনাদের দেখাবো। চলুন, কারা কারা উপস্থিত হয়েছে সেটাও আপনাদের দেখাবো, আর পুরো গল্পটা কেমন হতে চলেছে চলুন জানা যাক। প্রথমত ইশকা বনের বিবি একটি প্রকাশিত উপন্যাস। সেই উপন্যাস পীযূষ ঝার গার্লস অফ মুম্বাইস্তান বলে একটি বই, তার একটি গল্প থেকে। যদিও আমরা গল্প যেরকম চলচ্চিত্রায়নের জন্য যেভাবে একটু অদল বদল করা দরকার সেটা তো করতেই হয়েছে। থ্রিলারের মজাটাই তো হচ্ছে সেইটা, যে থ্রিলার জট পাকানো এবং জট ছাড়ানো, এবং সেটা ঠিকমতো যদি আমরা করতে পারি তখনই সেই থ্রিলার মনোগ্রাহী হয়ে ওঠে। এই ছবিটা আশা করা যায় দর্শকের ভালো লাগবে। এবং তিনজন মহিলা, তারা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে, প্রত্যেকের একটা কমন ক্রাইসিস, এবং সেই ক্রাইসিসের মধ্যে দিয়ে তারা লড়াই করে বাঁচার চেষ্টা করছে নাকি সিস্টেমের অন্তর্গত হয়ে পড়ছে, সেটাই দেখার এই ছবিতে। মানে ভীষণভাবে কলকাতার বিভিন্ন প্রান্ত জুড়ে শ্যুট করা। তিনটে গল্প আলাদা আলাদা আছে, আবার সেগুলো একসাথে হয়ে উঠছে। তো একটু কমপ্লিকেশন আছে, কিন্তু দেখতে বোধহয় ভালো লাগবে। খুব ভালো লাগছে। আমি খুব এক্সাইটেড এবং খুব হ্যাপি যে ইশকা বনের বিবি রিলিজ হচ্ছে, এবং এত ভালো একটা সিনেমা দর্শক দেখতে পাবেন। ওনাদের জন্যই ছবি বানানো, ওনাদের যেন খুব ভালো লাগে। আমার চরিত্রের নাম হলো তুলিকা। তুলিকা একটি খুব সিম্পল, একদম সিম্পল মধ্যবিত্ত বাড়ির একটি মেয়ে, যে কিনা কলকাতাতে আসে মফস্বল থেকে বিয়ে করে, এবং একটি খুব ভালো স্কুলে, কলকাতার একটা খুব ফেমাস ভালো স্কুলে চাকরি পায়, টিচার। এবার তার লাইফের জার্নিটা স্টার্ট হলো। তো আমার এমনিতেও খুব ভালো লাগে খুব রিয়েলিস্টিক, খুব সিম্পল ক্যারেক্টার করতে, কারণ আমার মনে হয় যে ওটার মধ্যেও একটা আলাদা মাধুর্য থাকে। এবং তুলিকার যে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার জার্নিটা, এবং কি কি কাণ্ড তার জীবনে হচ্ছে, কি কি জার্নির ভেতর দিয়ে সে যাচ্ছে, সেটা ইশকা বনের বিবি। খুব এক্সাইটেড, কারণ সত্যি আমি ক্যামেলিয়ার সঙ্গেও এত ভালো ভালো কাজ করেছি। আই এম ভেরি গ্রেটফুল যে ওনারা এত ভালো ভালো চরিত্র আমাকে ভেবেছেন এবং নিয়েছেন। আশা করি আমি ঠিকঠাক করে জাস্টিস করতে পেরেছি। এবং অরিন্দম দার সঙ্গেও একটা সময় ডেফিনেটলি, আমি যখন অরিন্দম দার ফার্স্ট থ্রিলার দেখেছিলাম আমার খুব ভালো লেগেছে, আমি ওকে ফোন করে বলেও ছিলাম। প্রথমে যেটা বললেন অরিন্দম এবং প্রযোজক, অনেকদিন আগের ছবিটা যে এখনও রিলিজ হয়নি আমার মনেই ছিল না। হঠাৎ যখন আয়োজকদের কাছ থেকে আজকের অনুষ্ঠানের নেমন্তন্ন পেলাম, আমি একটু ভাবতে হলো যে কবে করেছিলাম ইত্যাদি। তবে খুবই খুশির খবর। ছবি অনেক দিন ধরে আটকে থাকলে সেটা যখন রিলিজ হয়, যারা তার সঙ্গে জড়িত, ভালো তো লাগেই। হ্যাঁ, সেটা একটু আমার মনে হয় ছবিটা দেখলে বোঝা যাবে, কারণ প্রথম দিকে চরিত্রটা একটু রহস্যাবৃত, পরে সেটা উন্মোচিত হয় এক জায়গায় গিয়ে। অরিন্দমের সঙ্গে অরিন্দম আমার অনেক দিনের বন্ধু। মানে এক সময়
আমরা সহ অভিনেতা হিসেবে কাজ করেছি অরিন্দম পরিচালক হওয়ার আগে। তারপরে আমি কিছুদিন দেশের বাইরে থাকার ফলে এই জগৎটা থেকে বিচ্ছিন্ন ছিলাম। ফিরে আসার পরে ইনফ্যাক্ট অরিন্দমই আমাকে নিয়ে প্রথম আবার কাজ শুরু করে, যার ফলে আমি এখন অন্য অনেক কাজ করছি। তবে অরিন্দমের কাছে আমি এই জন্য চিরকৃতজ্ঞ যে অনেক দিন পরে আমাকে আবার সুযোগ দিয়ে এই অভিনয় জগতে ফিরিয়ে এনেছিল। খুব এক্সাইটেড বিকজ এই ছবিটা নিয়ে আমরা বেশ অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। ফাইনালি একটা খুব ভালো গল্প এবং সোশ্যাল মেসেজ আছে, আর আমরা সবাই জানি অরিন্দম দা থ্রিলার এবং এই ধারার ছবির জন্য হি ইজ দ্য বেস্ট। তো আর এটাই দর্শককে বলবো, আপনারা ট্রেলারটা দেখুন এবং ট্রেলার দেখেই বুঝতে পারবে যে ছবিটা কতটা টান টান হতে চলেছে। কারণ প্রত্যেকটা মানে সিনের পরপরই তোমরা দেখতে পাবে বিশাল চমক এবং খুব ইন্টারেস্টিং একটা টান টান ছবি বলতে আমরা যেটা বুঝি আর কি। সো এরকম থ্রিলার দেখতে বাঙালিরা সবসময় পছন্দ করেন, স্পেশালি একটা 3টে মেয়ের জীবন নিয়ে। তো বন্ধুত্ব আছে এবং তার মধ্যে অনেক কিছু স্টোরি লাইন ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। সো প্লিজ আসবেন, দেখবেন। আর আমরা বেশ অনেক দিন ধরে যেহেতু অপেক্ষা করছিলাম, এই জন্য আমাদের এক্সাইটমেন্ট আরেকটু বেশি। ইশকাবনের বিবিতে ট্রেলারটা দেখলেই বুঝতে পারবে যে অনেক কিছু করছি, মানে খুব ড্রামাটিক একটা ক্যারেক্টার। এরকম ক্যারেক্টার আমি আগে করিনি। ক্যারেক্টার প্রচুর শেডস আছে। ম্যারিড লেডি, তবে যখন শুটিং করেছিলাম আই ওয়াজ সিঙ্গেল, বাট যখন রিলিজ হচ্ছে আই এম ম্যারিড। তো একটা ম্যারিড লেডি, তার লাইফের এমন টার্ময়েল চলে। থ্রিলারে তো বেশি কিছু বলা যায় না চরিত্র নিয়ে, তবে খুব ভালো লাগবে এটাই বলতে পারি। এটাই বলবো, খুবই শিগগিরই আমাদের ছবি ইশকাবনের বিবি রিলিজ করছে, অবশ্যই হলে এসে দেখবেন। আপনারা নিরাশ হবেন না, কথা দিলাম। সেই বহু প্রতীক্ষিত ছবি ইশকাবনের বিবি অরিন্দম শীলের পরিচালনায় আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে। আমরা সেই ছবিরই ট্রেলার লঞ্চে হাজির হয়েছিল সমস্ত কলাকুশলীরা এবং অভিনেতা অভিনেত্রীরা। তারাও কিন্তু ভাগ করে নিলেন এই ছবিতে তাদের কিভাবে আমরা পেতে চলেছি। কিন্তু এই থ্রিলার হতে চলেছে জমজমাট। ক্যামেরা সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।